ডার্বির উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ মানেই সবসময় একটা আলাদা রকমের আবেগ, একটা আলাদা রকমের মাধুর্য কাজ করে। আর সব কিছুকেই হয়তো ছাপিয়ে যায় দুটি দলের প্রত্যেকটা প্লেয়ারের 90 মিনিট একটা হার না মানা মনোভাব, একটা লড়াই। সেই রকমই একটা ম্যাচে কিন্তু আবারও মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। রাত পোহালেই আবারও একটা ধুমধুমা লড়াই দেখব আমরা লাল হলুদ এবং সবুজ মেরুনের মধ্যে। তবে এখন যা পরিস্থিতি, কলিঙ্গ সুপার কাপের পরবর্তী স্টেজে কে পৌঁছবে সেটা কিন্তু ডিসাইড হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটার মাধ্যমেই। এই ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই। লিগ টেবিলের এখন যা পরিস্থিতি, সেক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল এবং দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। এবার দুটো দলের পয়েন্টস কিন্তু সমান সমান, অর্থাৎ প্রত্যেকটা দলই তাদের প্রথম দুটো ম্যাচ জিতেছে, যার ফলে তারা কিন্তু সমান পয়েন্ট নিয়েই দাঁড়িয়ে আছে। এবার যদি আমি কথা বলি গোল ডিফারেন্স, সেখানেও কিন্তু দুটো দলের গোল ডিফারেন্স সমান সমান, +2+2। এবার যদি ডার্বি ড্র হয়, সেক্ষেত্রে কোন দলটা তাহলে পরের রাউন্ডে পৌঁছবে? পরের রাউন্ডে পৌঁছবে ইস্টবেঙ্গল। তার কারণটা হচ্ছে, যেহেতু গোল ডিফারেন্সও সমান, আবার পয়েন্টসও সমান, তখন কিন্তু কে কটা গোল করেছে এবং কে কটা গোল খেয়েছে এইটা নিয়ে কিন্তু ডিসাইড করা হবে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু গোল করেছে 5টা আর গোল খেয়েছে কিন্তু 3টে। আবার সেদিক থেকে দেখতে গেলে মোহনবাগান কিন্তু গোল করেছে 4টে আর গোল খেয়েছে 2টো। তো তোমরা বুঝতেই পারছো যে ইস্টবেঙ্গলের পাল্লা কিন্তু ভারী। তবে ইস্টবেঙ্গল কিন্তু কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে যথেষ্ট ইমপ্রুভ করেছে এবং ডে বাই ডে দলটার খেলা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। গোটা দলটাকে কিন্তু তিনি একটা সূত্রে বেঁধে ফেলেছেন, আর প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে দলকে জেতানোর চেষ্টা করছে, যেটাই কিন্তু এই দলটার ইউএসপি। উল্টো দিকে মোহনবাগান তাদের প্রথম দুটো ম্যাচ জিতলেও সেই রকম ফ্লুয়েন্ট ফুটবল যেটা আমরা তাদের থেকে দেখে অভ্যস্ত, সেই খেলাটা কিন্তু দেখাতে পারছে না। আর কালকে ডার্বি ম্যাচের জন্য কিন্তু তারা অনেক প্লেয়ারকেই পাবে না, কারণ অনেক প্লেয়ার কিন্তু ইন্টারন্যাশনাল ডিউটির জন্য ভারতীয় দলের সঙ্গে রয়েছেন, যে কারণে মূলত একটা ইয়াং টিম নিয়ে কিন্তু এই গোটা টুর্নামেন্টটা তারা খেলছে এবং প্রচুর ইয়াং প্লেয়াররা কিন্তু আগামীকালের ম্যাচে অর্থাৎ ডার্বি ম্যাচে নিজেদেরকে প্রমাণ করার জন্য নিজের সেরাটা উজাড় করে দেবে বলে আমি অন্তত মনে করি। তবে এখানে ফ্যাক্টর হতে পারেন স্প্যানিশ কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস। হ্যাঁ, এই টুর্নামেন্টে হয়তো ক্লিফোর্ড মিরান্ডা কোচিং করাচ্ছেন, আর তিনিই হয়তো কালকে কোচিং করাবেন, বা কালকের ম্যাচে হাবাস থাকবেন কিনা সেই নিয়ে আমার কাছে সত্যি কোনো আপডেট এই মুহূর্তে নেই। কিন্তু হাবাস কিন্তু এই দলটার সঙ্গে কাজ করছেন বা এই দলটার প্র্যাকটিসে কিন্তু তিনি রয়েছেন। সুতরাং আগামীকালের ম্যাচে তিনি হটসিটে না বসলেও তার যে কিছু ইনপুট এই দলটার জন্য থাকবে, বা টিম সাজানো থেকে শুরু করে কালকে টিম কীরকম খেলবে সেই বিষয়ে যে কিছু মূল্যবান পরামর্শ তিনি ক্লিফোর্ড মিরান্ডাকে দেবেন, এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকাই যায়। আর আমরা সকলেই জানি অ্যান্তনিও লোপেজ হাবাস কতটা একটা স্ট্র্যাটেজি বেসড কোচ। তার ফরমেশন হয়তো একরকম হতে পারে, তার খেলার স্টাইল একরকম হয়তো হতে পারে, কিন্তু তিনি কিন্তু অপোনেন্টকে রিড করেন এবং অপোনেন্ট টিমের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট সব কিছুকেই বিচার করে তিনি কিন্তু তার দল সাজান এবং তিনি তার স্ট্র্যাটেজি তৈরি করেন। সেই স্ট্র্যাটেজি যদি মাঠে প্লেয়াররা ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে কিন্তু দুই স্প্যানিশ কোচের একটা ট্যাকটিক্যাল লড়াই আমরা কালকে দেখতে পাবো। আর দুটি দলেই কিন্তু প্রচুর ভালো মানের বিদেশি রয়েছে, যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তবে আমি কিন্তু কালকে হারা জেতার ঊর্ধ্বে গিয়ে
একটা ভালো ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম এবং অনেক ইয়াং প্লেয়ার হয়তো কালকের ম্যাচে সুযোগ পাবে। তারা কিন্তু তাদেরকে প্রমাণ করার জন্য কালকের ম্যাচে নিজেদেরকে উজাড় করে দেবে, আর সেখান থেকেই হয়তো তৈরি হবে কোনো নতুন এক স্টার। তো দেখা যাক সেরকম কোনো আপকামিং স্টারকে আমরা কালকের বড় ম্যাচ থেকে খুঁজে পাই কি না। তো ডার্বি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কি ভাবছো বা ডার্বিতে কি হতে পারে বলে তোমাদের মনে হয়, সব কিছুই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলে যেও না। সাবস্ক্রাইবটা একটু করে দিও। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।